যদি কাঁচা কাঁচা খান, এটা কিন্তু কাঁচা 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 খেলে মোটামুটি ঠিক আছে লবণ দিয়ে। একটু পাকিয়ে খেলে বিশ্রী খেতে। কালকে একটা নিয়ে এসেছিলাম, একটু নরম হয়ে গেছিলো, একদম বিশ্রী খেতে। তো কেমন লাগলো ভিডিও, মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর দেখতে থাকুন স্মার্ট গার্ডেন নদিয়া। বাই বাই। নমস্কার, স্মার্ট গার্ডেন নদিয়ার পক্ষ থেকে আমি স্বরূপ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এই যে ভিডিও করি আমার কম বেশি বাগানের, আমি অন্য কোনো বাগানের ভিডিও আমি করি না, নার্সারির ভিডিও আমি করি না। তা আপনারা কম বেশি অনেকেই জেনে গেছেন এতদিনে, তো বেশি কথা বাড়াবো না, বেশি বকতে ভালোবাসি না। এই আমের দুটো ভিডিও করেছি, অনেকেই কমেন্টস করছেন, নেগেটিভ কমেন্টস অনেকে করছে, অনেকে আবার পজিটিভ কমেন্টস করছে। কেউ বলছে এটা মিয়াজাকি না। তা সেই দাদা ভাইদের আমি বলি যে আপনারা একটু লিখবেন এটা কোন জাতের মিয়াজাকি। আমি কিন্তু মিয়াজাকি বলে নিয়ে এসেছি, আমার কাছে বিলও আছে, ওয়েস্ট বেঙ্গলের স্বনামধন্য নার্সারির বিলও আছে, এবং গাছের ট্যাগটাও আমি রেখে দিয়েছি। যদিও আমি প্রকাশ্যে আনতে চাই না, কারোর ব্যবসার আমি ক্ষতি করতে চাই না। আর আমার যতটা ধারণা আমি শিওর যেটা মিয়াজাকি। তবে কালার আসেনি, তার কারণ হচ্ছে যে তিল ছিল, গাছের ডাল নিচে হয়ে গেছিলো, সূর্যের আলো পায়নি, সেই জন্য কালার অতটা আসেনি। যাক, আমের প্রসঙ্গে যাব না। আমার হাতে কি দেখে তো চিনে ফেলা উচিত আপনাদের, গোল্ডেন এইট পেয়ারা। আমি ভিডিও অ্যাকচুয়ালি আমার করার কোনো ইচ্ছা নেই, আপনারা বিশ্বাস করুন। যেটুকু আমার কাজ করি, যেটুকু আমি থাকি, যাক ডাল ভাত খেয়ে দুটো নুন ভাত খেয়ে আমি বেঁচে আসি, আমার অসুবিধা হয় না। ভিডিও এই কারণে করি, সেটা হচ্ছে ওই যে বলে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। একটা দাদা আছে আমার শ্রদ্ধেয় দাদা, দাদার সঙ্গে যদিও পরিচয় নেই, উনি যে ভিডিওই করুক না কেন, পেঁপে চাষ, পেয়ারা চাষ, লেবু চাষ, লঙ্কা চাষ, পটল চাষ, যাই করুক না কেন, ওনার লাখের গল্প, ওনার লাখের গল্প। তো বলছি দাদা, আপনি তো এতদিন আপনারে বলি, এতদিন তো অভিজ্ঞতা আপনি করলেন, চাষিদের সঙ্গে মিশলেন, নার্সারি মালিকদের সঙ্গে মিশলেন, তা 5 বিঘে লিজ নিয়ে একটা প্রজেক্ট করুন এবার, লাখের গল্প তো লোককে আপনি শুনান। তা আমার প্রশ্ন, যদি 4-5 লাখ টাকা 1 বিঘে জমিতেই পেয়ারা মানে চাষ করে লাভ হয়, তাহলে নার্সারি মালিকরা তারা নার্সারিতে সীমাবদ্ধ কেন? তারা কেন 10-20-20 বিঘে প্রজেক্ট তারা করলো না? এটা হচ্ছে আমি দর্শকদের মধ্যে একটা প্রশ্ন করতে চাই। আর দর্শক, বাজে বকা আমার অভ্যাস নেই, বাজে আমি বকবো না। বিশ্বাস করুন, এই বর্ষাকালে থার্ড ক্লাস পেয়ারা, এই বর্ষাকালে, শীতকালে সবাই দেখায়, তার কারণ আছে। আপনারা জানেন শীতকালে যে কোনো পেয়ারা ভালো লাগে, যে কোনো পেয়ারা। বর্ষাকালে প্রচুর পিন পোকা লাগে, বর্ষাকালে স্বাদ থাকে না, বিশেষ করে থাই ভ্যারাইটির যত পেয়ারা আছে বর্ষাকালে চলে না। বর্ষাকালে সেই ঘুরে ফিরে সেই বারুইপুর খাজা, এলাহাবাদ, এইগুলোই চলে। এই এখন এই বর্ষার সিজনে একটা কাঁঠাল দাদার ভিডিও আছে? নেই। একটা পেয়ারা দাদার ভিডিও আছে? নেই। যখন দেখবেন কাঁঠাল 100 টাকা কেজি, হ্যাঁ, এই প্রথম প্রথম, আচ্ছা বলুন তো, একটা গাছে প্রথমের দিকে কত ফল হতে পারে? হ্যাঁ, 2-4টা বড় হবে, সেই চলে আসবে। এই ধরুন আমার গাছে 20 কেজি। যে সারা বছর মাছ বিক্রি করে, 20 বছর ধরে যে মাছের দোকানদার, সে তাই মাছ ধরে বলতে পারে না যে একটা মাছ কয় কিলো ওজন। হ্যাঁ, আমরা এতদিন কাজ করি, 16-17 বছর ইলেকট্রনিক্সের কাজ করি, এখনও একটা টিভি খুলে বলতে পারি না যে অ্যাকচুয়ালি কোন স্টেজের ফল। আর এরা 1 বিঘে পেয়ারা বাগান লাগিয়ে কী সুন্দর বলে দেয়। আমার এখানে 400টা গাছ আছে, প্রত্যেক গাছে আপনি ফেলে ছড়ে 12 কিলো করে ধরুন, তাহলে 12 × 400, এই এত টাকা। এই আপনি 60 টাকা কেজি ধরুন, এই এত টাকা। আরে দাদা, বছরে এত টাকা লাভ! তা কি বলবো, আমার হাসিও লাগে, হ্যাঁ, কিছু বলতেও ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। হ্যাঁ, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি তাহলে কিছু কথা বলতে পারি। আমার কথা, পেয়ারাটা লাভজনক চাষ, অবশ্যই লাভজনক চাষ করুন, করুন। লাভ লস, এই যে হিমসাগর আম, এই বছর জানেন বিঘা প্রতি কত লস? একটা লস নিয়ে একটা ভিডিও করুন না, যে কৃষক কান্না করছে, মাল বেচতে পারছে না, লেবার 1 কিলো আম ভাঙতে 5-6 টাকা কেজি, বিক্রি করছে 8 টাকা, সেই নিয়ে একটা ভিডিও করুন। আপনারা পারবেন না। কেন পারবেন না বলুন তো? সেই কৃষক আপনাদের পয়সা দেবে না। পয়সা দেবে কে? ওই গোল্ডেন এইট পেয়ারা যে
50,000 চারা করে বসে আছে, সে বেচতে পারছে না, সে আপনাদের 2,000 টাকা দেবে, দাদা একটা ভিডিও করে দিন। তা এই আর বলবো, এবার বাড়ি গিয়ে একটু টেস্ট রিভিউ করব। যদি ভালো লাগে আমার চ্যানেল, যদি মনে হয় যে ভাই সত্যি কথা বলছে, পাশে থাকবেন আর মতামত জানাবেন, ঠিক আছে? আর এই 7টা বাড়ি গিয়ে দেখাবো কেটে। তো দর্শক, গোল্ডেন 8 পেয়ারা একটা নিয়ে যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে টেস্ট করব। ও বাবা, তো নষ্ট, হ্যাঁ আমারও এইটাকে নিই, তাহলে বাড়িতে গিয়ে টেস্ট করা যাবে, দেখি আর পাই কি না। তো গাছগুলোতে কিন্তু ফলন খারাপ না, ভালো ফলন, প্রচণ্ড রোদ। আমি একটু ছায়াতে গিয়ে দুটো কথা বলবো। নিয়ে আসার পরে এই যে দেখুন কেটেছি, এই যে ভেতরের অংশটা। এই পেয়ারাটা অ্যাকচুয়ালি ভালো, ওরা যে সমস্ত কথা বলে যে চাষ বয়স্ক লোক খেতে পারে, হ্যাঁ এটা অবশ্য ঠিক, কারণ এর ভালো, বর্ষাতে কোয়ালিটি সবারই খারাপ হয়, কিন্তু আমার কথা সেটা নাই। কথা হচ্ছে 50-60 হাজার টাকা বললে পরে লভ্যাংশ তাও মেনে নেওয়া যায়, 4 লাখ 5 লাখ টাকা কী করে বলে, আমি তো এইটাই বুঝতে পারলাম না। এবার একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখি আপনাদের।